মতলব উত্তর উপজেলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে আগামীতে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে জনগণের কাছে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার আয়োজকরা আশা করছেন এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি আরও শক্তিশালী হবে। বিস্তারিত থাকছে শামীম মিয়াজির প্রতিবেদনে। মতলব উত্তর উপজেলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে যুবদল নেতা আয়ুব আলী গাজীর বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল নেতাকর্মীর সম্মতিক্রমে আগামী শনিবার বিকেল ৩টায় উঠান বৈঠকের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির মৃধা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য আল আমিন সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার। এছাড়াও দলের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে আমরা নবকেন্দ্রিতে আমাদের যুবনেতা আয়ুব আলীর বাড়িতে উপস্থিত আছি। সেখানে আমরা এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যের প্রস্তুতি সভা আলোচনা করলাম। আমরা সফল এবং সার্থক করা যায়। আমি সেই ঘরে ঘরে জনগণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক, যেহেতু আমাদের মহিলা পর্দার আলের মা বোনদের প্রোগ্রাম, আমি চেষ্টা করব সর্বাত্মকভাবে আমাদের মা বোনদের উপস্থিতি কামনা করার জন্য। ঘরে ঘরে জনে জনে আমাদের নেতা, আমাদের অভিভাবক আল্লাহ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন জালাল ভাইয়ের প্রধান অতিথি হিসাবে আগামী শনিবার পরশুদিন বিকাল ৩টায় আমাদের আজকে এই প্রস্তুতি সভা থেকে সবার সম্মতিক্রমে ইনশাআল্লাহ সবার এই কার্যক্রম আজকে থেকেই শুরু, আমাদের প্রচার প্রসারণা। তো শনিবার বিকাল ৩টায় আমাদের প্রধান অতিথি আল্লাহ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন জালাল ভাই উপস্থিত থাকবে। জালাল ভাই যেই প্রোগ্রামে উপস্থিত থাকবে প্রধান অতিথি হিসাবে, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে সকলের উপস্থিতি আমরা কামনা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।